হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখবো ফ্র্যাকশনের অ্যাসেন্ডিং অর্ডার কিভাবে বার করে যখন সব আনলাইক ফ্র্যাকশনস দেওয়া থাকবে। এই প্রসেসে আমরা এই যে ডিনোমিনেটরে যে নাম্বারগুলো আছে 8, 6, 3, 4 তাদের আগে আমরা এলসিএম বার করে নেব। আমি আগে থেকে বার করে রেখেছি, এলসিএমটা হয়েছে 24। এইবারে এই ফ্র্যাকশনগুলোকে আমরা এরকম ভাবে লিখে নেব। আমরা ইকুয়াল টু দিয়ে একটা লাইন টানবো। এবার এই ফ্র্যাকশন গুলোকে আরেকবার উইথ মাল্টিপ্লিকেশন সিম্বল লিখে নেব। এবার আমাদের টার্গেট হবে এই ডিনোমিনেটরে যে নাম্বারটা আছে তার সাথে কিছু মাল্টিপ্লাই করে এই 24 কে আনা। 8 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে 24, 6 এর সাথে 4 মাল্টিপ্লাই করলে 24, 3 এর সাথে 8 মাল্টিপ্লাই করলে, 4 এর সাথে 6 মাল্টিপ্লাই করলে। যা নিচে মাল্টিপ্লাই করেছি তাই আমরা উপরে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করে আমরা দেখব যে 7 3 যা 21 বাই 24, 5 4 যা 20 বাই 24, 8 2 যা 16 বাই 24, 6 3 যা 18 বাই 24। এবারে এই নাম্বারগুলোকে আমরা আগে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো। 16 হচ্ছে সব থেকে ছোট, তার থেকে বড় 18, তার থেকে বড় 20, তার থেকে বড় 21। এবার এই ফ্র্যাকশনগুলো যেই মেন ফ্র্যাকশন থেকে এসছে সেইগুলো আমরা লিখে নেব। এটা এসছে 2/3 থেকে, এটা এসছে 3/4 থেকে, এটা এসছে 5/6 থেকে, আর এইটা এসছে 7/8 থেকে। তাহলে এটাকে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে দিলাম। ডিসেন্ডিং অর্ডারেও সেম করতে হবে, জাস্ট এই লাস্ট লাইনটা আমাদেরকে উল্টোভাবে করতে হবে।